সো আসেন স্ক্রিন দেখা যায়? জি ম্যাম। আচ্ছা, তাহলে রেজিস্টার কি? রেজিস্টার কি আমরা মোটামুটি জানি। রেজিস্টার হচ্ছে একটা আমাদের বাইনারি স্টোরেজ। যদি এমন হয় আমার কোনো একটা ডাটা স্টোর করার প্রয়োজন পড়ে, হয়তো কোনো একটা অপারেশন করেছি, হয়তো যোগ করেছি, যোগ করার পরে ক্যারি আসছে 0 বা ক্যারি আসছে 1, সেটাকে যদি আমাদের স্টোর করে রাখার প্রয়োজন পড়ে, তাহলে আমরা কি ইউজ করব? একটা বাইনারি স্টোরেজ বা রেজিস্টার ইউজ করব। তাহলে রেজিস্টার কি? রেজিস্টার হচ্ছে বাইনারি ইনফরমেশন স্টোর করে রাখতে পারে। কয় বিট স্টোর করতে পারে? চাইলে আপনি n বিট পর্যন্ত স্টোর করতে পারবেন। আপনার ইচ্ছা কত বিট আপনি স্টোর করবেন। n বিট স্টোর করার জন্য আপনার n বিটের একটা রেজিস্টার লাগবে, এবং এই n বিটের রেজিস্টারটা আসলে n সংখ্যক ফ্লিপ ফ্লপ নিয়ে তৈরি। অর্থাৎ আমি যদি 4 বিটের একটা রেজিস্টার বানাই, 4 বিটের রেজিস্টার বলতে কি বোঝাচ্ছি? যে রেজিস্টারটা আমাকে 4 বিট স্টোর করে রাখতে পারবে, এবং এই 4 বিট স্টোর করার জন্য তার 4টা ফ্লিপ ফ্লপের প্রয়োজন পড়বে। রেজিস্টার বেসিক্যালি 2 এর পাওয়ারে হয়, যেমন 8 বিট হয়, 16 বিট হয়, 4 বিট হয়। সো রেজিস্টার কি মনে হয় মোটামুটি বুঝছি। আমরা যদি একটু খেয়াল করি, যেহেতু আমাদের রেজিস্টার মানে কি হওয়া উচিত, যে আমি কিছু ডাটা স্টোর করে রাখতে চাচ্ছি, কোনো অপারেশন পারফর্ম করতে চাচ্ছি না। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই ছবিটার মধ্যে দেখতে পাবো যে এখানে যদি আমরা একটু দেখি, দেখেন আমরা ইনপুট যেটা দিচ্ছি আউটপুটেও সেটাই পাচ্ছি। কেন? কারণ এটা তো আমাদের রেজিস্টার। রেজিস্টারে আমি কিছু একটা স্টোর করতে চাচ্ছি। আমি যদি 0টাকে স্টোর করতে চাই, আমি যদি 0 ইনপুট দেই, আউটপুটেও কি পাবো? 0 পাবো। এই যে ইনপুটে যা দিচ্ছি আউটপুটেও তা পাচ্ছি, বা যে প্রেজেন্ট স্টেটে যেটা দিচ্ছি নেক্সট স্টেটেও তা পাচ্ছি। এটার জন্য আমরা কি জানি? কি ফ্লিপ ফ্লপ ইউজ করতে হয়? ডি ফ্লিপ ফ্লপ। সো ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে বেসিক্যালি রেজিস্টার বানানো হয়। এবং দেখেন আমাদের প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে অ্যাক্টিভ হ্যালো, অবশ্যই তো। কেউ কি কিছু বলবেন? না বললে একটু মিউট করে ফেলেন সবাই। না। আচ্ছা, ঠিক আছে। কথা শোনা না গেলে আমাকে একটু সাথে সাথে জানায়। এখন দেখেন আমি যদি ক্লক পালস দিই, ক্লক পালস দিলে কি হবে? 4টা রেজিস্টারই অ্যাক্টিভ হবে। যতক্ষণ পর্যন্ত ক্লক পালস থাকবে ততক্ষণ পর্যন্ত রেজিস্টারগুলো কাজ করবে। ক্লক পালস যদি আপনি 0 দিয়ে রাখেন বা 0 দেন, তাহলে কি হবে? আমি যতই ইনপুট দিই না কেন, সেই ইনপুটটাকে সে রেজিস্টারে আর লোড করবে না। সো এটা ছিল আমাদের বেসিক রেজিস্টার। সো এখন যদি আমরা দেখি শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার কি? শিফট রেজিস্টার হচ্ছে যে রেজিস্টারটা তার নিজের ডাটাগুলাকে 1 বিট ডান দিকে অথবা 1 বিট বাম দিকে শিফট করতে পারে, তাকে শিফট রেজিস্টার বলে। তাহলে লজিক্যাল কনফিগারেশনটা কিরকম আমরা একটু খেয়াল করি। শিফট রেজিস্টার কি করবে? তার প্রত্যেকটা বিট এক ঘর এক ঘর করে শিফট করবে। তাহলে যেহেতু একটার পরে একটা, প্রথমে হয়তো সে এলএসবি শিফট করলো, তারপর এলএসবির পরেরটা শিফট করলো, তারপর তার পরেরটা শিফট করলো। এই যে একটার পর একটা শিফট করতেছে, এই জন্য কি হয়? তার যে যে ফ্লিপ ফ্লপ গুলো আছে, সেই ফ্লিপ ফ্লপ গুলো একটা চেইনে কানেক্টেড থাকে। চেইনে কানেক্টেড কেন থাকে? যেন একটা ফ্লিপ ফ্লপের আউটপুট পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুটে যেতে পারে। সেটার লাভটা কি? সেটার লাভটা আমরা একটু পরে দেখব। আর এবং প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ কি হয়? একটা কমন ক্লক পালস রিসিভ করে। যে ক্লক পালসটা সে কি করে? যে ক্লক পালসটার কারণে সে এক স্টেজ থেকে অন্য স্টেজে যায়। সো আমরা যদি শিফট রেজিস্টার কিভাবে কাজ করে একটু দেখি। ধরেন আমার কাছে 4 বিটের একটা শিফট রেজিস্টার আছে। চার বিটের একটা শিফট রেজিস্টার আছে। শিফট রেজিস্টার গুলোকে অন করার জন্য আমরা কি দিব? আমরা হচ্ছে ক্লক পালস দিব। তো জানা কথা, রেজিস্টারকে অন করতে হলে আমাদেরকে ক্লক পালস দিতে হবে। এবং প্রথম রেজিস্টারে আমি ইনপুট দিচ্ছি ডি ইন। ডি ইন দিয়ে বোঝাচ্ছি যে ডাটাটা আমি ইনপুট দিচ্ছি। এটা কি? তাহলে এটা হচ্ছে ডি থ্রি, প্রথম ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে 3 নাম্বার ফ্লিপ ফ্লপ, এটা 2 নাম্বার ফ্লিপ ফ্লপ, এটা 1, এটা 0। তাহলে ডি থ্রি ফ্লিপ ফ্লপ ইনপুট পাচ্ছে কি? ডাটা ইনপুট বা ডাটা ইন। সো কিউ থ্রি হচ্ছে তার আউটপুট, ডি টু হচ্ছে 2 নাম্বার ফ্লিপ ফ্লপের ইনপুট, কিউ টু আউটপুট, ডি ওয়ান হচ্ছে 1 নম্বর ফ্লিপ ফ্লপের ইনপুট, কিউ ওয়ান আউটপুট,
ডি নট 0 নম্বর ফ্লিপ ফ্লপের ইনপুট, কিউ নট আউটপুট। কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যালো, কথা কি শুনতে পারতেছেন আপনারা? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো এখন হচ্ছে আমার কিউ নট যেটা একদম লাস্ট স্টেজের যে আউটপুটটা, সেটাকে আমরা বলছি হচ্ছে সিরিয়াল আউটপুট। এবং ইনপুট যেটা সেটা হচ্ছে সিরিয়াল ইনপুট। সিরিয়াল আউটপুট, সিরিয়াল ইনপুট কেন বলছি? কারণ আমরা একটু পরে দেখতে পারবো। আমরা সিরিয়ালি একটা একটা করে বিট করে ইনপুট দিব এবং একটা একটা বিট করে আউটপুট পাবো। তাহলে এই যে এই রেজিস্টারটা সে কি করছে? সবকিছু সে ডান দিকে শিফট করছে। অর্থাৎ ডাটা ইনপুট যাচ্ছে এখান থেকে Q3 থেকে D2 তে যাচ্ছে, Q2 থেকে D1 এ যাচ্ছে, Q1 থেকে D0 এ যাচ্ছে। তাহলে ডান দিকে শিফট করছে, এটাকে আমরা বলছি রাইট শিফট রেজিস্টার। সো এই শিফট রেজিস্টারটা কি মোডে কাজ করে? এই শিফট রেজিস্টারটা হচ্ছে সিসো মোডে কাজ করে। সিসো হচ্ছে সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট। সো আমরা যদি একটু দেখি, আমরা ধরেন একটা ডিজিট শিফট রেজিস্টারে লোড করতে চাই। ডিজিটটা হচ্ছে 1011। সো আমরা যদি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেজের জন্য আমরা দেখতে চাই যে কি অবস্থা বেসিক্যালি, আমরা যদি একটু দেখি, ধরেন আমার একটা কি আছে, ক্লক সিগন্যাল আছে। ক্লক সিগন্যাল, কোন ক্লক সিগন্যালে কোন আউটপুটের কি অবস্থা সেটা আমরা একটু দেখব। সো আমার আউটপুট আছে কয়টা? চারটা, Q3, Q2, Q1, Q0। আমি ধরে নিচ্ছি আমার যখন ইনিশিয়াল অবস্থা, অর্থাৎ আমি যখন কোনো ক্লক দেই নাই, ধরে নিচ্ছি তখন আমার ডি ফ্লিপ ফ্লপে সবগুলো ইনপুট হচ্ছে, সরি আউটপুট হচ্ছে 0 হয়ে আছে। তার মানে কি? ইনপুটে কিছু নাই, 0। D3 তে 0, Q3 তেও 0, D2 তে 0, Q2 তেও 0, D1 এ 0, Q1 এও 0, D0 এ 0, Q0 এ 0। ফাইন। সো ধরেন আমি 0 গুলো একটু মুছে ফেলি এখন। এখন আমি চাচ্ছি এই যে 1 টা এটাকে প্রথমে স্টোর করব, যেহেতু LSB থেকে স্টোর হবে। সো 1 টাকে স্টোর করতে চাচ্ছি। তাহলে কি করব? ডাটা ইনপুটে আমি 1 দিয়ে দিব। অর্থাৎ এখানে 1 দিচ্ছি। এখানে 1 দেওয়া মানে কি? D3 তে 1 চলে আসা, এবং সেটা কোথায়? যখন আমি প্রথম ক্লক বাস দিচ্ছি তখন, অর্থাৎ T1 এ আমি ডাটা ইনপুট হিসেবে 1 দিলাম, সেটা D3 তে গেল, D3 তে গিয়ে 1 হলো, 3 নাম্বার ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হলো। 2 1 0 এগুলো কিন্তু অ্যাক্টিভ হয় নাই। 3 নাম্বার ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হওয়া মানে কি? এখানে সে 1 পাবে, পেয়ে Q3 তেও সে কি দিয়ে দিবে? আউটপুট 1 দিয়ে দিবে। অর্থাৎ সে 1 নাম্বার ফ্লিপ ফ্লপটাকে অ্যাক্টিভ করে ইনপুটে 1 পেল, আউটপুটেও কি দিল? সে 1 দিল। সো আমরা T1 এ 1 বসায় দিই। বাকি সবগুলোতে কি আগের মতো 0 হয়ে আছে। সো 0। এবার আসেন T2 ক্লক পালস আমি যখন দিব তখন 2 নাম্বার ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে। 2 নাম্বার ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে এবং 3 নাম্বারটা অ্যাক্টিভ হয়ে গেছে। 3 নাম্বার অ্যাক্টিভ হওয়াতে কি হবে? অ্যাক্টিভ হয়ে আছে। আমরা সেকেন্ড ডিজিটটা ইনপুট দিব। কোনো একটা কালার নেই। সেকেন্ড 1 টা ইনপুট দিচ্ছি। ডাটা ইনে এখন সেকেন্ড 1 টা আছে। তার মানে D3 তে এখন 1। এই Q3 তে যে 1 টা ছিল সেটা ক্লক পালস দেওয়ার সাথে সাথে কোথায় চলে যাচ্ছে? D2 তে চলে যাচ্ছে। সো D3 তে যে 1 টা ছিল Q3 তে এখন সেই 1 টা চলে আসবে এবং Q3 এর 1 টা চলে যাবে D2 তে। সো D2 তে Q3 এর 1 চলে আসলো, সেটা চলে যাবে কোথায়? Q2 তে। অর্থাৎ আমার সেকেন্ড ফ্লিপ ফ্লপ পর্যন্ত এখন অ্যাক্টিভ। তাহলে এখন আমার আউটপুটটা কি আসবে? 1 1 0 0। এবার পরের স্টেজে কি হবে? যখন আমি আরেকটা ক্লক পালস দিব তখন এই শিফট রেজিস্টারটা অ্যাক্টিভ হবে। এই 1 টা কোথায় চলে আসবে? এখানে আসবে। তাহলে D1 এ 1 পেলে সে Q1 এও কি দিবে? 1 দিবে। সো ভালো কথা, ৩ নাম্বার পর্যন্ত অ্যাক্টিভ হলো। এবার বাকিগুলো দেখি কি অবস্থা। এখানে যে 1 টা ছিল সেটা কোথায় চলে আসবে? সেটা এখানে চলে আসবে। এই 1 টা আউটপুটের D2 তে ইনপুট পাবে 1, সো Q2 তেও চলে আসবে কত? 1 আসলো, এবং আমরা এই 0 টা ডাটা ইনপুটে দিব। সো D নে কত দিচ্ছি? 0। D3 তেও চলে আসছে 0, Q3 তে চলে আসছে কত? 0। সো আমাদের আউটপুটটা এখন T3 এর জন্য হবে হচ্ছে 1, সরি 1 না, প্রথমটা হচ্ছে 0 হবে। এই যে আমরা যদি খেয়াল করি Q3 তে কত আছে? Q3 তে আছে আমাদের 0। সো 0 1 1 0। এবার লাস্টেরটা যদি আমরা দেখি, লাস্টেরটায় কি হবে? আমরা লাস্টে ইনপুট দিচ্ছি হচ্ছে 1। সো ডি ইন এ 1, গ্রিন কালারটা যদি আমরা দেখি, ডি ইন এ 1, সো D3 তে 1। D3 তে 1 মানে কি? Q3 তে 1। সো T4 এ আমি Q3 তে পাচ্ছি কত? 1। ভালো কথা। Q3 তে আগে ছিল 0, সেই 0 টা কোথায় চলে যাবে? D2 তে চলে যাবে। সো এখানে আমরা পেয়ে যাব কত? 0 D2 তে। D2 তে 0 পেলে Q2 তেও পেয়ে যাব কত? 0। সো Q2 তে 0।
Q2 তে আগে ছিল 1, সেই 1 টা চলে যাবে কততে? D1 এ। তো D1 এ 1 পাবো। তাহলে D1 এ 1 পাওয়া মানে কি? Q1 এ 1 পাওয়া। সো Q1 এ বসে যাবে 1। এবার Q1 এ 1 পাওয়া মানে কি? সে D1 এ সরি Q1 এ 1 পাওয়া না, মানে Q1 এ আগে কত ছিল? 1 ছিল। সেই 1 টা কোথায় চলে যাবে? D0 এ চলে যাবে। সো D0 এ 1 পাচ্ছি। D0 এ 1 পেলে আমরা Q0 এও পাবো কত? 1। সো আমরা কি পেলাম? প্রত্যেকটা স্টেজ থেকে আমরা একেকটা করে ডাটা আউটপুট পেয়ে গেলাম। এখন তাহলে লাস্টে তাহলে আমরা সিরিয়াল আউটপুটেও কি পাবো? সিরিয়াল আউটপুটেও পেয়ে যাবো হচ্ছে 1। আচ্ছা ফাইন। এখন আচ্ছা এতটুকু পর্যন্ত বুঝেন নাই? কারো কোনো কনফিউশন আছে? এমন কিছু কি আছে? মানে কারো কোনো কনফিউশন ক্লিয়ার করার মতন আছে? কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন নাই। বুঝছেন সবাই? বুঝতে জি পেরেছেন? ম্যাম। আচ্ছা ঠিক আছে। সো ম্যাম এখন ফিগারের মধ্যে যে হ্যাঁ বলেন। ম্যাম ওই যে ফিগারে যে হচ্ছে আমরা লাইনগুলোতে 1 0 ভাবে কেটে কেটে মানে ম্যাম দেখালেন, আমাদের কি এমনি এক্সামে এরকম কোনো লাইনে মানে কত ইনপুট দিতেছে এরকম দেখানো লাগবে? আসতে পারে, যদি আসে তখন দেখাবেন। যদি বলা হয় শিফট রেজিস্টারে একটা এক্সাম্পল দিয়ে দেখান, শিফট রেজিস্টারে কোনো দুটো ভ্যালু দিয়ে দিয়েছি, সেটা দিয়ে কিভাবে শিফট হচ্ছে সেটার এক্সাম্পল দেখান, তখন দেখাইতে হবে। জি শুধু ম্যাম। ক্লক পালস গুলো দেখালে হবে না? টাইমিং ডায়াগ্রাম দেখাইতে পারেন, এটা দেখাইতে পারেন, ফ্লিপ ফ্লপের ছবি আঁকবেন, এটা দেখাইতে পারেন। তারপর হচ্ছে টাইমিং ডায়াগ্রাম দেখাইতে পারেন। টাইমিং ডায়াগ্রাম দিয়ে কিভাবে দেখাবেন এখন দেখাই দিচ্ছি। আচ্ছা এখন আসেন, যেটা মাত্র বললাম যে আমরা টাইমিং ডায়াগ্রাম দিয়ে কোনটার কি অবস্থা সেটা দেখব। সো ধরেন ধরেন এটা হচ্ছে আমার ইনিশিয়াল টাইম সিকোয়েন্স, এই এতটুকু। এটা হচ্ছে T1 পুরাটাই আর কি, T1 T2 T3 T4। সো এখন আমরা ক্লক সিগন্যালটা আগে এঁকে ফেলি। সো আমার ক্লক সিগন্যালটাকে র্যান্ডমলি আঁকছি, কোনো হিসাব করছি না। ফাইন। এখন আমরা দেখি ডাটা ইনপুটের কি অবস্থা। আমাদের ডাটা ইনপুট যদি খেয়াল করে দেখেন, ডাটা ইনপুটটা ছিল এরকম। প্রথম স্টেজে ছিল, ইনিশিয়াল স্টেজে কোনো ডাটা ইনপুট দিইনি, তার মানে ইনিশিয়াল স্টেজে 0। পরের স্টেজে দিয়েছিলাম হচ্ছে আমাদের নাম্বারটা ছিল 1011। পরের স্টেজে নাম্বার প্রথমটা ছিল হচ্ছে 1। সো ডাটা ইনপুট প্রথমে হয়ে যাবে 1। পরে হবে কত? পরের স্টেজে হচ্ছে 1। T2 তেও সে 1 পেয়েছে ডাটা ইনপুটে। T3 তে পেয়েছে হচ্ছে 0। T4 এ পাবে হচ্ছে কত? আবার সে 1 পাবে। সো এটা হচ্ছে আমাদের ডাটা ইনপুটের ডায়াগ্রামটা। সো এবার আমরা যদি Q3 হিসাব করি, Q3 তে কি আসে দেখি। আচ্ছা Q3 Q2 Q1 Q0 একবারে করে ফেলি, Q1 Q0। Q3 তে কি পাচ্ছি আমরা একটু দেখি। T1 এ Q3 তে পাচ্ছি 1। তার আগে সবগুলোই কি 0। প্রথম স্টেজে কি ছিল? ইনিশিয়াল স্টেজে সবাই 0 ছিল। সো Q3 Q2 Q1 Q0 0। তো প্রথম স্টেজে T1 এ আমার Q3 হচ্ছে 1। সো Q3 কে 1 করে দিলাম। Q2 হচ্ছে 0। Q2 কে 0 করলাম। Q1 হচ্ছে 0। Q1 কে 0 করলাম। Q0 ও 0। Q0 কেও 0 করে দিলাম।
দ্বিতীয় স্টেজে টি টুতে আমার Q3 হচ্ছে কত 1, সো Q3 1, Q2 ও 1, সরি এটা হচ্ছে 1 হবে, সো Q2 হচ্ছে 1, Q1 আর Q0 কি 0, সো 0। পরের স্টেজে T3 তে Q3 হচ্ছে 0, Q3 0, Q1 হচ্ছে সরি Q2 হচ্ছে 1, Q1 1, সরি Q1 হচ্ছে 1 হবে, সো Q1 হচ্ছে 1, Q0 হচ্ছে কত 0। লাস্ট স্টেজে অর্থাৎ T4 এ আমরা কি পাবো, Q3 হচ্ছে 1, সো Q3 আবার হাই হবে, Q3 1, Q2 হচ্ছে 0, Q2 হয়ে যাবে লো, Q1 হবে 1, Q0 হবে 1। সো আমরা চাইলে এই টাইমিং ডায়াগ্রামটা থেকেও ভ্যালু বের করে নিয়ে আসতে পারি। কি রকম একটু খেয়াল করেন, ডাটা ইনপুটের ভ্যালুগুলা, আচ্ছা আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে ডিন আর Q3 এই দুটো কিন্তু সেম হচ্ছে এখানে, খেয়াল করে দেখেন। কারণ কি আমাদের ফ্লিপ ফ্লপটা ছিল, প্রথম যে ফ্লিপ ফ্লপটা 3 নাম্বার ফ্লিপ ফ্লপ, এখানে ছিল ডি ইন, সেটা থেকে আমরা কি করছিলাম D3 বের করছিলাম। সো ডি ইনে যেটা পাই সেটাই তো আসলে D3 তে যায়, এই কারণে ডি ইনে যা ছিল সেটা D3 তে ছিল, D3 তে যেটা পাই আবার ডি ফ্লিপ ফ্লপের নিয়ম অনুযায়ী কি Q3 তেও সেটা, সো D3 তে যেটা পাচ্ছি Q3 তেও সেটা আসছে। সো ডি ইনে যে ভ্যালুটা দিচ্ছি আমার Q3 তেও সেম ভ্যালু হুবহু আসার কথা। এখন আমরা এই চারটা স্টেপ যদি দেখি Q3 Q2 Q1 Q0, প্রথমে এখানে দেখেন কি ভ্যালু আসছে, এখানে ভ্যালু আসছে হচ্ছে আমাদের চারটাই 0। পরের ভ্যালুটা কি আসবে, পরের ভ্যালুটা হচ্ছে 1 0 0 0। পরের ভ্যালুটা কি আসছে দেখি, 1 1 0 0। এখানে ভ্যালু আসছে হচ্ছে, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, সো 0 1 1 0। এবং লাস্টেরটা আপনারা পাবেন হচ্ছে কি চারটাই 1 পাবেন, সো চারটা 1 না, একটা 0 পাবেন। এটা 1, এটা 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, সো 1 0 1 1। সো আপনি চাইলে টাইমিং ডায়াগ্রাম দিয়েও প্রত্যেকটা শিফটের অবস্থা দেখাইতে পারবেন এবং শিফটের শেষে আমার ফাইনাল ভ্যালু কি আসছে সেটাও আমরা দেখতে পারলাম। সো এটা বুঝতে পারি না এমন কেউ কি আছি, এনিওয়ান? সবাই বুঝছেন বা কারো কোনো কোশ্চেনও নাই? বুঝছেন সবাই? কথা না বললে আমি কেমনে বুঝবো? জি ম্যাম, বুঝছি। আচ্ছা ঠিক আছে। সো এখন আমাদের শিফট রেজিস্টারে দেখা শেষ, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিরিয়াল ট্রান্সফার। এটা কি আপনাদের ছিল 2-1 এ শিফট রেজিস্টার ইউজ করে সিরিয়াল ট্রান্সফার করা? কথা বলেন, কথা বলেন। সিরিয়াল ট্রান্সফার করা ম্যাম ছিল? ছিল। ম্যাম, পড়ানো হয়েছিল মেবি। আচ্ছা ঠিক আছে। সো ধরে নিচ্ছি পড়ানো হয়েছে বা পড়ানো হয় নাই, যাই কিছু হোক, কিছু একটা আমরা নতুন করে আবার দেখি। তো সিরিয়াল ট্রান্সফারটা কি? সিরিয়াল ট্রান্সফার হচ্ছে নরমালি আমরা শিফট রেজিস্টার করে এক বিট করে ট্রান্সফার করব কোন একটা জায়গায়। মনে করেন আপনি হচ্ছেন সাপোজ মিরপুর থাকেন আর আমি ধরেন মনে করেন কি বলবো কোথায় থাকি, ধরেন রাজারবাগ থাকি সাপোজ। তো মিরপুর থেকে রাজারবাগে আপনি কোনো একটা ডাটা পাঠাবেন, তো ডাটা যদি পাঠাইতে চান আপনাকে কি করতে হবে, এক বিট করে পাঠাইতে হবে। আপনি চাইলে প্যারালালিও পাঠাইতে পারেন, কিন্তু আপনি যদি সবচেয়ে কম খরচে পাঠাইতে চান একটা ওয়্যার ইউজ করে, সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি এক বিট করে পাঠাইতে পারেন। তাহলে আপনি আমার কাছে ডাটা পাঠাবেন, আপনি থাকেন মিরপুরে, আপনার তাহলে আপনি যে বাসাটায় থাকেন সেটা কি সোর্স আর আমি হচ্ছে ডেস্টিনেশন। তাহলে এমন যদি হয় আপনি কোনো সোর্স রেজিস্টার থেকে কোনো ডেস্টিনেশন রেজিস্টারে এক বিট করে ডাটা পাঠাইতে চান, এক বিট করে ডাটাটাকে ম্যানিপুলেট করতে চান, তখন আমরা কি করি, তখন আমরা সিরিয়াল মোডে কাজ করি। তাইলে এই যে আমরা সোর্স রেজিস্টার থেকে ডেস্টিনেশন রেজিস্টারে সিরিয়ালি এক বিট করে ডাটা পাঠাবো, এটাই হচ্ছে আমাদের সিরিয়াল ট্রান্সফার। সো আমরা যদি একটু সার্কিটটা দেখি, সার্কিটটা দেখে খেয়াল করব আমাদের যে কোনো শিফট রেজিস্টার কখন অ্যাক্টিভ হয়, যখন তার একটা এক্সটার্নাল ইনপুট আছে শিফট কন্ট্রোল, যখন শিফট কন্ট্রোল 1 হবে, হাই হবে, তখনই কেবলমাত্র সে ডাটা পাস করবে। সো আমরা যদি একটু দেখি, দেখেন এখানে এন্ড গেটের একটা কাজ আছে। কি কাজ আমরা খেয়াল করি, আমরা জানি শিফট রেজিস্টার ক্লক দিলেও হাই হয়,
এবং শিফট কন্ট্রোল 1 দিলেও হাই হয়, কিন্তু দুইটাকে একসাথে হইতে হবে। এমন হইতে পারবে না যে শিফট কন্ট্রোল দিছি কিন্তু ক্লক দেই নাই, তাহলে কিন্তু অ্যাক্টিভ হবে না। আবার ক্লক দিছি কিন্তু শিফট কন্ট্রোল দেই নাই, তাহলেও কিন্তু অ্যাক্টিভ হবে না, কাজ করবে না। সো আমাকে দুইটাই অ্যাক্টিভ হইতে হবে। এই দুইটাই অ্যাক্টিভ হওয়ার কন্ডিশনের জন্য আমরা ক্লক আর শিফট কন্ট্রোল দুইটাকে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে দিয়েছি। কেবলমাত্র দুইটা যখন ভ্যালু 1 পাবে তখন সে আউটপুটে 1 দিবে। এবার এই সিগন্যালটাকে, এই যে কম্বাইন্ড একটা সিগন্যাল পাচ্ছি দুটাকে অ্যান্ড করে, সেই সিএলকে সিগন্যালটাকে আমি দুইটা শিফট রেজিস্টারে দিচ্ছি। তার মানে সিএলকে রেজিস্টার সিগন্যালটা যদি 1 হয় তাহলে এই দুইটা শিফট রেজিস্টার কাজ করা শুরু করবে। সো আমরা কি করছি, শিফট রেজিস্টার এ এর ভ্যালুটাকে শিফট রেজিস্টার বি তে ট্রান্সফার করছি। বি তে ইচ্ছা করলে ভ্যালু রাখতেও পারেন, নাও রাখতে পারেন, মানে বি যে খালি হইতে হবে এমন কোনো কথা নাই। বি তে হয়তো কোনো ভ্যালু আছে, আপনি সেই ভ্যালুকে সরাই দিয়ে এর ভ্যালুটা বসাবেন, ধরে নিচ্ছি এরকম করবেন। তাহলে এ থেকে একটা বিট করে বি তে ট্রান্সফার করবেন, এবং বি থেকে একটা করে সিরিয়াল আউটপুট পাবো আমরা। এ থেকে একটা বিট করে বি তে ট্রান্সফার করবেন, এবং এর ডাটাটা যেন চেঞ্জ না হয়ে যায় বা এর ডাটাটা যেন হারিয়ে না যায়, সেজন্য এর ডাটাটাও আপনি আবার একে পাঠিয়ে দিবেন, সার্কুলেট করবেন। কিভাবে করবেন, কিভাবে হবে সেটা আমরা একটু পরে এক্সাম্পল দেখব। এবার আমরা একটু টাইমিং ডায়াগ্রামটা দেখি। ধরেন ক্লক পালসের নর্মাল অবস্থায় যতক্ষণ পর্যন্ত শিফট কন্ট্রোলকে 0 পাচ্ছি ততক্ষণ পর্যন্ত দেখেন আমার সিএলকে সিগন্যাল কাজ করছে না, বা আমাদের শিফট রেজিস্টারও কাজ করছে না। যেই মুহূর্তে আমার শিফট কন্ট্রোল সিগন্যালটা 1 হয়ে গেল, তখনই আমাদের কি হলো, শিফট রেজিস্টারটা T1 T2 T3 T4 এই টাইম সিগন্যালগুলোতে কাজ করা শুরু করলো। এখন বলতে পারেন যে আহ, এখানে একটু তো ডিলে আছে, যে এতটুকু একটু ডিলের মতো লাগছে, যে এই জায়গাটায় আমার আগে শিফট কন্ট্রোল 1 হয়েছে কিন্তু ক্লক সিগন্যালের কাজ, মানে সিএল ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোনো টাইমিং সিগন্যাল নাই বা কোনো কাজ করছে না। এটা কেন? কারণ আমরা প্র্যাকটিক্যালি না হলেও থিওরিটিক্যালি ধরে নেই, প্র্যাকটিক্যালি ডিলেটা বোঝা যায় না, বাট থিওরিটিক্যালি ধরে নেই যে যে কোনো একটা কিছু 1 হচ্ছে, শিফট কন্ট্রোল 1 হয়েছে, রেজিস্টারটা অ্যাক্টিভ হইতে এই যেখানে এন্ড হবে হয়ে তারপরে দুইটা রেজিস্টারে সিগন্যাল যাবে, এটার কারণে কিছু একটা ডিলে প্রসেস হচ্ছে। এই ডিলেটার জন্য আমরা একটু দেরি করে শুরু করছি। সো আমরা দেখলাম T4 পর্যন্ত গেল, যাওয়ার পরে কি হলো, শিফট কন্ট্রোল সিগন্যালটা আবার 0 হয়ে গেল। তার মানে ধরেন আমার 4 বিটের রেজিস্টার আছে, 4 বিটের রেজিস্টারের জন্য সে শিফট কন্ট্রোলকে কি 4 বিট পর্যন্ত 1 করে রাখবে। আমার 4 বিটের কাজ শেষ, শিফট কন্ট্রোলকে সে 0 করে ফেললো। শিফট কন্ট্রোল 0 হয়ে যাওয়া মানে কি, তার মানে আবার আমার শিফট রেজিস্টার কাজ করা অফ করে দেওয়া। সো আমার T1 T2 T3 T4 এই চারটা টাইমিং ডায়াগ্রামে বা এই চারটা টাইম শিডিউলে সে কাজ করলো, তারপর শিফট কন্ট্রোল 0 পেলো, তাহলে সে আবার কি করলো, সে আবার কাজ করা স্টপ করে দিল। সো আমরা যদি একটু দেখি যে এই জিনিসটা কিভাবে কাজ করে। ধরেন আমার কাছে দুইটা ভ্যালু আছে, এ রেজিস্টারে আছে 1011 এবং বি রেজিস্টারে আছে 0010। সো বি রেজিস্টারে কিন্তু 0 দেই নাই আমি, তার মানে কি বি রেজিস্টারে কোনো একটা ভ্যালু আছে। তো প্রথমে আমাদের উদ্দেশ্য কি, আমরা এ রেজিস্টার থেকে বি রেজিস্টারে একটা একটা করে ডাটা পাস করব। সো ফার্স্টে কি হবে, এ রেজিস্টারে কে চলে যাবে, এ রেজিস্টারে চলে যাবে 1। সো 1 যাবে, গিয়ে কি হবে, বি রেজিস্টারের এখানে চলে আসবে 1। আচ্ছা, সিরিয়াল আউটপুটে কে চলে আসবে, বি রেজিস্টারের এসও। এই 1টা বসে যাবে কোথায়, এই 1টা বসে যাবে হচ্ছে সামনে। সো 1 বসলো, এবং এই 1টা ঘুরে এসে কোথায় বসবে, এই রেজিস্টারের ফার্স্টে বসে যাবে, এখানে বসে যাবে। সো আমরা একটু দেখি। প্রথমে দেখেন শিফট রেজিস্টার বি তে কি আছে, 0 আছে। সো 0টা চলে গেল এখানে সিরিয়াল আউটপুটে। এবার এক ঘর করে শিফট হবে। সো এটা শিফট হবে এখানে, এটা শিফট হবে এখানে, এটা শিফট হবে এখানে। এই যে 1টা আছে সেই 1টা চলে যাবে কোথায়, বি এর ফার্স্টে এবং এ এরও ফার্স্টে। তাহলে এখানে চলে আসলো, এবং প্রত্যেকটা বিট কি হলো, বাকি বিটগুলো এক ঘর করে শিফট হলো। পরবর্তী স্টেপের জন্য কি হবে, পরবর্তী স্টেপের জন্য যদি আমরা একটু দেখি, পরবর্তী স্টেপের জন্য এই 1টা যাবে সিরিয়াল আউটপুটে, 001 শিফট হবে। এই 1টা কোথায় চলে আসবে, এর যে এলএসবিটা, এই 1টা চলে যাবে হচ্ছে বি এর ফার্স্টে এবং এরও ফার্স্টে, এবং বাকি ডিজিট গুলো শিফট হবে। আবারও যদি আমরা খেয়াল করি আরেকটা, এই 0টা কোথায় চলে যাবে, সিরিয়াল আউটপুটে, এই 0 এই 1 শিফট হবে। এই 0টা কোথায় বসবে, বি এর এমএসবি তে এবং এ এর এমএসবি তে বসালাম, এবং বাকি ডিজিট গুলো শিফট হয়ে যাবে। ঠিক এমনি ভাবে 4টা শিফট হবে। 4টা শিফট অপারেশন হওয়ার পরে কি হবে, আমরা যদি খেয়াল করে দেখি, এখানে 1 এটা হচ্ছে সিরিয়াল আউটপুটে চলে গেল, 1 শিফট হলো, 1 শিফট হলো, 0 শিফট হলো, এই 1টা কোথায় চলে আসলো, এমএসবি তে চলে আসলো, সাথে কোথায় গেল, সাথে আসলো হচ্ছে এখানে। এগুলো সবগুলো শিফট হয়ে গেল। আমরা যদি খেয়াল করে দেখি, আপনারা চাইলে কি
দেখতে পারেন যে 4 বিট শিফট করার পরে কি আসতেছে, আমার বি তেও সেম আউটপুট আসলো 1011, আর এতে যে ডাটা ছিল সেটাই রয়ে গেল। অর্থাৎ এ ডাটাটা এতেও রয়ে গেল, বি তেও শিফট হয়ে গেল। তাহলে আমাদের 4 বিটের শিফটের পরে আমরা কি করব, শিফট রেজিস্টারটাকে অফ করে দিতে পারি। অথবা আপনি যদি আবার আরো 4 বার ঘুরান দেখবেন একই জিনিস আসতেছে, এই 1011টা মুছে গিয়ে আবার 1011ই বসবে। সো শিফট রেজিস্টার, তাহলে শিফট রেজিস্টার ইউজ করে আমরা এইভাবে সিরিয়াল ট্রান্সফার করি। তো আপনাদের কোশ্চেন আসতে পারে যে 5 বিটে হলে কিভাবে করতে হয়, বা 6 বিট হলে কিভাবে শিফট হবে, সেই অপারেশন গুলো আপনারা দেখান। সো এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে? এনিওয়ান? কারো কোনো কোশ্চেন? বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা সিরিয়াল ট্রান্সফার বুঝে ফেললাম। এখন আমরা যে লাস্ট টপিকটা দেখবো আজকে সেটা হচ্ছে আমরা এই শিফট রেজিস্টার দিয়ে সিরিয়াল অ্যাডার ইমপ্লিমেন্ট করব। আমরা এএলইউ তে যে সার্কিট ডিজাইন করেছি সেটা আমরা কি ইউজ করে করেছি, প্যারালাল অ্যাডার। 4 বিটের একটা প্যারালাল অ্যাডার ছিল, যেটা আপনাকে 4 বিট একসাথে যোগ করে আপনাকে 4 বিটের ফাইনাল একটা রেজাল্ট দিয়ে দিয়েছে এবং ক্যারি আউট জেনারেট করে দিয়েছে, ফাইনাল ক্যারি আউট। তো আপনাদেরকে যদি বলা হয় যে সিরিয়াল অ্যাডারের কি দরকার, বলতে পারবেন? কি মনে হয়? প্যারালাল অ্যাডার দিয়ে তো 4 বিট এমনি যোগ করে ফেলতেছি, তাহলে সিরিয়াল অ্যাডারের দরকার কি? ম্যাম সিরিয়াল অ্যাডার হয়তো 1 বিট করে করে যোগ করে করে আগাবে। হ্যাঁ, তা করবে অবশ্যই, থ্যাংক ইউ। কিন্তু সেটাতে তাহলে সুবিধাটা কি হচ্ছে আমার, কি মনে হয়? তাহলে ম্যাম হচ্ছে আমি ওই যে স্পেসিফিক কোন বিটের জন্য ক্যারি ইন দিব হ্যাঁ, করব এটা ভেরি আমি গুড, কনফার্ম করতে পারবো। ভেরি গুড। হ্যাঁ, এক বিট করে যদি যোগ করি আমরা, তাহলে আমরা কি করব, তাহলে আমরা হচ্ছে ক্যারি ইন ক্যারি আউট কি হচ্ছে, ক্যারি আউটের প্রত্যেক স্টেজের ক্যারি আউট কি হচ্ছে সেটা আমরা ভালো মতন দেখতে পারবো, যেটা আমাদের অনেক সময় অপারেশনের দরকার হয়। এবং আরো একটা বড় সুবিধা হচ্ছে, আমরা যদি প্যারালাল অ্যাডার ডিজাইন করতে চাই, ধরেন আমি 4টা প্যারালাল অ্যাডার লাগবে আমার, হ্যাঁ, ধরেন 16টা অপারেশন করতে চাচ্ছি, বা 16টা বিট একসাথে যোগ করতে চাচ্ছি, 4টা প্যারালাল অ্যাডার লাগবে। বা নরমালি একটা প্যারালাল অ্যাডারের কথাই চিন্তা করেন, যে কি হয়, প্যারালাল অ্যাডারে কিন্তু তারের সংখ্যা বেশি লাগে। আমরা সবসময় চিন্তা করি প্র্যাকটিক্যালি যে কোনো হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনে আমার ওয়্যারের সংখ্যা যত কম করা যায়। সো আমি যদি সিরিয়াল অ্যাডার ইমপ্লিমেন্ট করি, সিরিয়াল অ্যাডারে আমাদের তারের সংখ্যা বা একটা অ্যাডারের সংখ্যা একটাই লাগছে, আমার এত বেশি কমপ্লেক্স লজিক কিন্তু না। সিরিয়াল অ্যাডারের জন্য কি, জাস্ট নরমাল যে আমরা অ্যাডার ইউজ করি ফুল ফুল অ্যাডার 3 বিটের, সেটা ইউজ করলেই হয়ে যাচ্ছে। বাট প্যারালাল অ্যাডারে কিন্তু একই সাথে 4টা অ্যাডার হয়তো ভিতরে আছে, যেটা আমি আপনি দেখতে পাচ্ছি না। প্রোটিয়াসে বিল্ট ইন অবস্থায় আছে, আমরা সেটা দিয়েই কাজ করছি, আইসি যেটা 7483, আমরা হয়তো ভাবে ভালো মতন বুঝতে পারছি না। সো আমাদের প্যারালাল অ্যাডারে তারের সংখ্যা বেশি লাগে এবং সিরিয়াল অ্যাডারে তারের সংখ্যা কম লাগে, এই জন্য মেইনলি বেসিক্যালি সিরিয়াল অ্যাডার ইউজ করা হয়। সো আমরা একটু দেখি যদি যে সিরিয়াল অ্যাডারটা কিভাবে কাজ করে। প্রথম কথা হচ্ছে, দেখেন 2টা শিফট রেজিস্টার আছে। শিফট রেজিস্টারের কাজ কি আমরা জানি, শিফট করবে সে কিছু ভ্যালু, এবং শিফট রেজিস্টারকে অন করার জন্য দেখেন শিফট কন্ট্রোল কোথায় যাচ্ছে, শিফট রেজিস্টার এতেও যাচ্ছে, শিফট রেজিস্টার বিতেও যাচ্ছে। এবং ক্লক সিগন্যাল দেখেন, ক্লক সিগন্যালটা কোথায় যাচ্ছে, ক্লক সিগন্যাল হচ্ছে শিফট রেজিস্টার এতে যাচ্ছে, শিফট রেজিস্টার বিতে যাচ্ছে, এবং এই দুইটা এন্ড হয়ে কোথায় যাচ্ছে, ডি ফ্লিপ ফ্লপে যাচ্ছে। আচ্ছা, ডি একটা ফ্লিপ ফ্লপ আছে সেটাতে যাচ্ছে। ডি ফ্লিপ ফ্লপে এন্ড করে কেন দিলাম, দেখেন ক্লক সিগন্যাল শিফট কন্ট্রোল আলাদা আলাদা ভাবে দিচ্ছি। ডি ফ্লিপ ফ্লপে এন্ড করে দিচ্ছি কারণ ওই যে আমার যখন শিফট আর ক্লক দুইটাই কি হবে, 1 হবে, তখন আমার সার্কিটটা কাজ করা শুরু করবে বা রেজিস্টারটা কাজ করা শুরু করবে, এবং সেক্ষেত্রে আমার ডি ফ্লিপ ফ্লপকে চালু করতে হবে। আপনি আগে আগে ক্লক পাস দিয়ে তো লাভ নাই, বা শিফট কন্ট্রোল সিগন্যাল দিয়ে তো লাভ নাই, তাহলে কি হবে, ডি ফ্লিপ ফ্লপ আগেই কাজ করা শুরু করবে। কেবলমাত্র যখন দুইটাই 1 হবে তখন আমরা ডি ফ্লিপ ফ্লপকে কাজ করাবো। ডি ফ্লিপ ফ্লপের কাজ কি সেটা একটু পরে আসছি, আগে আমরা একটু দেখি যে কি অবস্থায় আছে সবকিছু। আচ্ছা না, ডি ফ্লিপ ফ্লপের কাজটা আগে বলে ফেললেই ভালো। ডি ফ্লিপ ফ্লপের কাজটা হচ্ছে এই যে আমি যোগ করব, যোগ করার পরে সার্কিট থেকে একটা সামেশন বের হবে, সাম বিট এবং একটা ক্যারি বিট। এই ক্যারি বিটটাকে পরবর্তী স্টেজে নিয়ে আসার জন্য, ধরুন এই স্টেজের ক্যারি বিট 0 আসছে, পরবর্তী স্টেজে কি এই 0টাকে যোগ করাইতে হবে। সো এই 0টাকে কোথায় নিয়ে আসতে হবে, পরবর্তী স্টেজের ক্যারি ইনে। এই যে একটা সার্কুলার মোশনে কাজ হচ্ছে, সেটার জন্য আমরা কি করছি, ডি ফ্লিপ ফ্লপ ইউজ করছি। কারণ আমরা জানি ডি ফ্লিপ ফ্লপ ইনপুট যা পায় আউটপুটও তাই দেয়। সো এই 0টা যদি ডি ফ্লিপ ফ্লপের ইনপুটে আসে, সে আউটপুটেও কি দিয়ে দিবে, 0 দিয়ে দিবে। আউটপুটেও 0 দিল কিউতে, সো 0 দিয়ে দিলে আমার ক্যারি ইনেও কি চলে আসবে, 0 চলে আসবে, তাহলে আমার যোগ করতে সুবিধা হবে। সো প্রথম স্টেপ যেটা, প্রথম কাজ হচ্ছে, মনে করেন এই ডি ফ্লিপ ফ্লপে হয়তো আগে থেকে কোনো একটা অপারেশন বা কিছু একটা হয়ে আসছে। সো ডি ফ্লিপ ফ্লপটাকে ক্লিয়ার করতে হবে, ডি ফ্লিপ ফ্লপের ভ্যালুটাকে 0 করে ফেলতে হবে। প্রথম কাজ হচ্ছে ক্লিয়ার হচ্ছে অ্যাক্টিভ লো, দেখেই বুঝতে পারতেছেন ক্লিয়ার হচ্ছে অ্যাক্টিভ লো। সো ক্লিয়ারে আমি 0 সিগন্যাল দিব বা লো সিগন্যাল দিব, দিয়ে কি হবে,
ক্লিয়ারটা অ্যাক্টিভ হবে। সো ক্লিয়ারটা অ্যাক্টিভ হইলে আমাদের কি হবে, আমাদের ডাটা 0 হয়ে যাবে, ভ্যালুটা 0 হয়ে যাবে। অর্থাৎ ডি ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে ফার্স্ট স্টেজে কি বের হবে, 0 বের হবে। এটা কেন দরকার, কারণ প্রথম স্টেজে আমাদের কোনো ক্যারি ইন থাকে না। আমরা যদি একটা অপারেশন পারফর্ম করি তাহলে ক্লিয়ার হবে। মনে করেন আমার কাছে একটা ভ্যালু আছে হচ্ছে 0101 এবং আরেকটা ভ্যালু আছে 0011। আমি এই দুইটা সংখ্যা যোগ করতে যাচ্ছি। এ রেজিস্টারে রেখেছি 0101, বি রেজিস্টারে রেখেছি 0011। তো প্রথম স্টেজে এ থেকে ধরেন আমি সবকিছু অ্যাক্টিভ করে ফেলছি, ডি ফ্লিপ ফ্লপটাকে ক্লিয়ার করে ফেলছি, তাহলে প্রথম স্টেজে আমার এ থেকে শিফট রেজিস্টারের কাজ কি, সিরিয়াল আউটপুট দিবে। তো সিরিয়াল আউটপুট দেওয়া মানে কি 1 বের হয়ে আসবে। প্রথম স্টেজে 1 আসলো এবং এখানেও কি আসলো, 1 আসলো। 1 আর 1 আসলো, ভালো কথা। তার মানে এক্স এ কি আছে 1, ওয়াই এ কি আছে 1 এবং জেড এ কি আসবে দেখেন, এই যে আমি ক্লিয়ার করলাম, ক্লিয়ার করা মানে কি ডি ফ্লিপ ফ্লপের আউটপুটে কিউ এ 0। কিউ এ 0 মানে কি এই প্রথম স্টেজের ক্যারি ইন বা জেড এও কি আসতেছে, 0 আসতেছে। তো 1 1 0 এই তিনটা যোগ করে আমরা কি পাবো, 1 0। আমি যদি সামের জন্য রেজাল্ট স্টোর করার জন্য যদি একটা রেজিস্টার রাখি, সো এটা হচ্ছে S4 S3 S2 S1। সো আমরা যদি যোগ করি A1 আর B1 যোগ করে কি পাবো, প্রথম স্টেজের যোগফলটা পাবো। তার মানে 1 আর 1 আর 0 যোগ করে পাবো হচ্ছে 1 0। এই 1 0 0টা বসে যাবে সাম বিটে, 1 বসে যাবে ক্যারি বিটে। সো S1 এ কি পেয়ে যাচ্ছি দেখেন, এটা কিন্তু S1 প্রথম বিটের যোগফলটা। সো S1 এ পেয়ে গেলাম আমি 0। এই 0টা কি হবে, এই 0টা ঘুরে চলে আসবে হচ্ছে, এই 0টা ঘুরে চলে আসবে হচ্ছে এখানে, অর্থাৎ আবার এ রেজিস্টারে ইনপুটে বসে যাবে, মানে এমএসবি তে বসে যাবে। সো 0টা এখানে চলে আসলো, তাহলে কি হয়ে যাবে আমার আউটপুটটা, আউটপুট বলছি, এ রেজিস্টারের ভ্যালুটা হয়ে যাবে 0 0 1 0। শিফট হয়ে গেল সবগুলো এবং সামনে একটা 0 বসে গেল, ফাইন। এবং আমি এবার অন্য কালার নেই, পরবর্তী স্টেজে তাহলে কি হবে। আচ্ছা, পরবর্তী স্টেজের আগে একটু খেয়াল করি, সিতে 1 আসছিল, সিতে 1 মানে কি ডিতে 1 আসবে। ডিতে 1 আসা মানে কি আমরা একটু খেয়াল করি, ডিতে 1 আসা মানে আমাদের কিউতেও 1 আসবে। তার মানে পরবর্তী স্টেজের জন্য আমরা ক্যারিতে কি পেয়ে যাব, 1 পেয়ে যাব। এবং আচ্ছা, যেহেতু শিফট রেজিস্টার, শিফট হয়ে এই 1 কিন্তু চলে গেছে, তাহলে কে চলে আসবে, এখানে 1 আসবে, এখানে 0 আসবে, এখানে 0 আসবে এবং সামনে যেহেতু দেখেন এ রেজিস্টারে কিন্তু সার্কুলার একটা মোশন আছে, সার্কুলার একটা পাথ আছে, কিন্তু বি রেজিস্টারে সার্কুলার পাথ নাই। সো সামনের অংশটা খালি হয়ে যাবে, এই জায়গায় আমি কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। সামনের অংশ খালি হয়ে 0 থাকতে পারে, অন্য কোনো ভ্যালু হয়ে যেতে পারে, হয়তো ডোন্ট কেয়ার ধরে নিব আমরা, যে হয়তো ভুলে কোনো একটা 1 চলে আসছে, আমাদের সেটা মাথা ব্যথার বিষয় না। কারণ যেহেতু কোনো সার্কুলার পাথ নাই, সো সামনের অংশটা খালি হইলো না কি হইলো, সামনের অংশটা আমার কাজে লাগছে না আর। সো পরবর্তী স্টেপে তাহলে কি কি আসবে সার্কিট থেকে, প্রথমে আসবে এই 1 আর এই 0, অর্থাৎ এক্স এ আসবে হচ্ছে 0, ওয়াই এ আসবে হচ্ছে 1 এবং ক্যারিতে তো 1 চলে আসছে, ডি ফ্লিপ ফ্লপ থেকে আসলো। আসার পরে 1 আর 1 আর 0 এই তিনটা যোগ হয়ে আবার কি পাবো, এবার S2 তে পাবো হচ্ছে 1, দুইটা 1 আর 0 যোগ করে 1 0ই পাবো। সো S2 তে পাবো হচ্ছে 1 এবং সি তে সরি S2 তে পাবো 0, ভুল বলছি। S2 তে পাবো কি, এই যে এই 0টা, এবং আমরা সি তে কি পাবো, সি তে পাবো হচ্ছে 1। সো সি তে 1 পাবো, তাহলে আমাদের S2 তে কি চলে আসলো, 0 এবং সি তে 1 চলে আসলো, সেই 1টা আবার কোথায় চলে আসবে, এখানে চলে আসবে ডি ফ্লিপ ফ্লপে এবং এই 0টা ঘুরে কোথায় চলে আসবে, এ এর এমএসবি তে 0 চলে আসলো। সো আরেকটা কালার দিয়ে আমরা দেখি, তাহলে এখন আমার ভ্যালুটা কি আসবে, ভ্যালুটা আসবে হচ্ছে 1 শিফট হবে, 0 শিফট হবে, সামনে দুটো 0 বসে যাবে এবং এখানে কি হবে, দুটো কোশ্চেন মার্ক বসবে, 0 1 বসবে। তাহলে পরবর্তী স্টেপে তাহলে কি হবে, আসবে কে, আরেকটা 1 আসবে এবং এখানে কে আসবে, 1 আসবে। সো আসলো। আচ্ছা, কেউ কিছু বলেন না কেন, আমি তো একটা ভুল করছি। 0 হওয়ার কথা এটা। হ্যাঁ, 0 হওয়ার কথা, থ্যাংক ইউ। এই 1টা চলে গিয়েছে, সো এখানে 0 আসবে, এখানে 0 আসবে। সো এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে হচ্ছে আমাদের 0, 0 আসলো। তো আমি তাহলে এখানে আউটপুট কি কি পাচ্ছি, এক্স এ পাচ্ছি হচ্ছে আপনার 1 পাচ্ছি, ওয়াই এ পাচ্ছি কি, ওয়াই এ পাচ্ছি হচ্ছে, ওয়াই এ পাচ্ছি 0, এক্স এ 1 ওয়াই এ 0 এবং সিন এ কত আসতেছে, সিন এ আসতেছে হচ্ছে এই 1টা, এই যে এই 1টা এখানে চলে আসবে, আউটপুটে 1 চলে আসবে। সো আমার ক্যারি ইন এর ইনপুটে আসবে হচ্ছে 1। তাহলে 1 1 0 এই তিনটা যোগ করে আবার কি পাবো, S3 তে পাবো হচ্ছে, এবার S3 তে পাবো হচ্ছে 0 এবং ক্যারিতে পাবো কত, 1। সো এখানে 0 এবং আমার ক্যারিতে রয়ে গেল 1। এবার পরবর্তী স্টেপের জন্য যদি আপনি হিসাব করেন, লাস্ট স্টেজ,
যদি খেয়াল করি লাস্ট স্টেজের জন্য কি হবে, লাস্ট স্টেজের জন্য হচ্ছে আমার এই 1টা এখানে আসবে, এই 1টা এখানে আসলো, আসার পরে এখানে আসলো, এই 1টা আসার পরে কি হবে, এখানেও সে 1 পাবে, তার মানে ক্যারি ইনে 1 পাবে, এবং এই স্টেজ থেকে কি চলে আসবে, 0 আসবে। এই স্টেজ থেকে লাস্ট যে ডিজিটটা ছিল 1 কিন্তু পার হয়ে গেছে, সো এখানে 0 আছে, লাস্টে কে চলে আসবে, তাহলে 0 আসবে। সো 0 আসলো, তাহলে আমি কি কি পাচ্ছি, 0 0 এবং 1, ক্যারি ইনে 1 আছে, তো 0 0 1 যোগ করে আমরা কি পাবো, সাম পাবো 1, ক্যারিতে পাবো 0, এখানে S4 এ বসবে 1। সো আমার রেজাল্ট হয়ে যাবে কি, আপনি যদি হাতে কলমে যোগ করেন 0 1 0 1 এবং 0 0 1 1, এই চারটা সংখ্যা যোগ করলে আপনি কি পাবেন, 1 0 0 0। সো আপনি ফাইনাল আপনার সাম রেজাল্টটা পেয়ে গেছেন। তো এত ডিটেলসে কেন দেখালাম, বাসায় যাতে নিজেরা একটু প্র্যাকটিস করে দেখেন যে কি অবস্থায় আসতেছে সিমুলেশনটা। সো এটা কেউ বুঝেন না এমন কেউ আছেন কিভাবে কাজ করতেছে? লাস্ট স্টেজে যদি একটা ক্যারি থাকতো তাহলে ওটা কি ইগনোর করতাম? হ্যাঁ, লাস্ট স্টেজে ধরেন আপনার ৩টাই 1 আসছে কোনো কারণে, আমি আরেকটা কালার দিয়ে দেখাই। ধরেন কোনো কারণে ৩টাই 1 আসছে, x এ 1, y এ 1, z এ 1। তখন আপনি কি করতেন? ৩টা 1 এর যোগফল কি 1 1, তাহলে আপনার s এ আসতো 1, c তে আসতো 1। কিন্তু এইটা কখন কাজে লাগে? পরবর্তী স্টেপে, আমরা তো এটাকে আউটপুটে রাখি না। সো এখানে আপনি 1 বসাইতেন এবং আপনার c আউটে 1 থেকে যেত একটা। তখন আপনি আবার সাথে লিখে দিবেন যে c আউটে, ফাইনাল c আউটে 1 রয়ে গেছে একটা। বুঝতে পারছেন? জি না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোনো যদি কোশ্চেন না থাকে, তার মানে ধরে নিচ্ছি সবাই বুঝছেন। সো আমরা হচ্ছে 4 বার এটা করার পরে কি করে ফেলবো, শিফট কন্ট্রোলটা 0 হয়ে যাবে, তখন আমাদের এটা আর কাজ করবে না সার্কিটটা। সো আরেকটা কোশ্চেন আপনাদের জন্য থাকবে, যেটা হচ্ছে সিরিয়াল অ্যাডার আর প্যারালাল অ্যাডারের মধ্যে ডিফারেন্স কি, মানে সিরিয়াল অ্যাডার প্যারালাল অ্যাডার থেকে কোন দিক থেকে ডিফারেন্ট, এটা একটু নিজেরা শিখবেন। সো আমাদের, এবং এখানে কিছু কাউন্টার ডিজাইন করার ব্যাপার-স্যাপার আছে। সেই কাউন্টার ডিজাইন করার প্র্যাকটিস প্রবলেমগুলো নিজেরা একটু দেখবেন কিভাবে কি করতে হয়। আপনারা যদি মোটামুটি কাউন্টার ডিজাইন এই কয়টা প্রবলেম দেখে ফেলেন, তাহলে যেকোনো কাউন্টারই মোটামুটি ডিজাইন করতে পারবেন। সো আমাদের শিফট রেজিস্টার এবং ফ্লিপ ফ্লপের লেকচার শেষ। আমরা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে এখন তাহলে শেষ করে দিব ক্লাস।